বাহিরে বৃষ্টি হচ্ছে আর গরু মাংস রান্না করা হবে না, তাই কি কখনো হয় বলেন? আমার আবার গরমের মধ্যে গরুর মাংস খেতে ইচ্ছা করে না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভাইয়ের হাতের স্পেশাল গরু মাংস রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করেছি। সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া ব্যাংক থেকে এসে আমাকে বলতেছিল গরুর মাংস খাবে। তো আমি আবার বলতেছিলাম যেহেতু 2-3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে একটা না, তো খিচুড়ি রান্না করা যাক। আর সেই সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো পুরোই জমে যাবে। তো সে বলতেছে না, আমি খিচুড়ি খাবো না, শুধু গরম ভাত দিয়ে গরুর মাংস ভুনা করে খাবো। তো কি আর করার, স্বামীর আবদার বলে কথা। অবশ্য আমি বলেছিলাম যেহেতু কালকে শুক্রবার আছে তাহলে কালকে গরুর মাংস রান্না করো। না, সে মানবে না, সে আজকে রাতেই খাবে। তো আর কি করার। এই তো এইদিকে আমি পেঁয়াজ কাটতেছিলাম। পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে নিলাম। এরপর মাংস যেহেতু জমে আছে তাই পানি দিয়ে এক সাইড করে রেখে দিলাম। বরফ গলে গেলে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছি। এখন আপনাদের ভাইয়া মাংস রান্না করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করেছেন। এই তো আপনাদের ভাইয়া পেঁয়াজ কুচিকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছেন। মনটা খুবই খারাপ, আজকে 2 দিন যাবৎ দেখতেছি যে ভয়েস কেমন যেন হয়ে গেছে। বুঝতেছি না যে ঠান্ডা থেকেই এমন কি না, মানে গলা কি ভেঙে গেল কি না, ভয়েস তো আমি নিজেই চিনতে পারতেছি না, এই আর কি। তো যাই হোক, পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা এগুলো অ্যাড করে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে মশলাগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করেছেন। আগেই বলে নেই, যখন রান্না শুরু করেছিল তখন অবশ্য লবণ দিয়েছিল। এখন আপনাদের ভাইয়া মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছেন। মাংস রান্না তখনই খেতে অনেক মজা লাগে যখন কিনা ভালোভাবে কষানো হয়। এই তো মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আপনাদের ভাইয়া মাংস অ্যাড করছেন। এ পর্যায়ে এসে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছেন। মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন। আচ্ছা, এটা কি শুধু আমাদের এখানে হচ্ছে নাকি আপনাদের এখানেও হচ্ছে? একটু কমেন্ট করে জানাবেন তো। এই তো 1 ঘন্টা কারেন্ট থাকলে তো 3 ঘন্টা কারেন্ট থাকে না, যখনই পোস্ট করার সময় হয় তখনই কারেন্ট থাকে না। যাই হোক, এই তো গোস্ত রান্নাটা প্রায় শেষের দিকে। দেখেন গোস্তের কালারটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনালি গোস্ত রান্না ডান। আল্লাহ হাফেজ।